কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বসেন বসেন, আপনারা সবাই বসেন। আবার আপনার মন খারাপ কেন? এই যে টাকা হয়ে বসে আছেন, ক্লাসে কিভাবে বসতে হয়? ক্লাসে সুন্দরভাবে। আপনারা তো ক্লাসে শুধু দুষ্টামি করেন। ক্লাসে ভাই কখনো দুষ্টামি করা যাবে না। স্যার যে পড়াটা দেয় সেই পড়াটা কি সুন্দরভাবে করতে হবে। প্রতিদিনের বাড়ি কাজ কি করবেন? প্রতিদিন কমপ্লিট করবেন। আর আজকে যে পড়াটা দেওয়া হলো আপনারা কি বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে কি? তারপরে যদি পড়াটা বুঝতে না পারেন, আমাদের এফসিআই ইসলামিক সায়েন্স একাডেমির গুগল প্লে স্টোরে অ্যাপস আছে, আপনারা জানেন না? কে কে এই অ্যাপসটা ইনস্টল করেছেন বলেন তো দেখি। আপনি করেছেন? সবাই করেছেন তো? ওইখানে কিন্তু আমাদের প্রতিদিনের বাড়ির কাজ লেখা থাকে না? আমরা কি করব, যদি ভুলেও যাই ওখান থেকে কি করব, ডাউনলোড দিয়ে দেখে নিব। সুন্দর না? তাহলে আমাদের কিন্তু কি নাই, কোনো পড়া যদি আমরা ভুলে যাই আমরা কি ওখান থেকে দেখতে পারবো। ঠিক আছে? যেন আমি না দেখি কারো পড়া হয় নাই, এরকম কি কেউ আপনারা বলবেন না? ঠিক আছে, তাহলে আজকে আপনাদের ক্লাস ছুটি। আপনারা আগে কারা বের হবেন? যায় ছেলেরা অনেক ভদ্র, আপনাদের কি করে সম্মান করে। এখন এক এক করে আপনারা বের হন। আগে মেয়েরা বের হবে, হ্যাঁ ঠিক আছে? আজকে যাব না। না মন খারাপ করবে, অনেকদিন ধরে বলছিস না যাব না। চল না যাই, কালকে যাব। প্রতিদিন আজকে যাবো। আচ্ছা ঠিক আছে, চল আজকে যাব। কপাল রেস কি আমার খুলে গেছে রে, দেখছি। বন্ধু তোর আজকে এত দেরি হলো কেন? আজকে না বন্ধু, আমার কপাল খুলে গেছে। কি হয়েছে? একটা জিনিস পাইছি আমি। কি জিনিস আলা এই যে আমি এই পাস তো পাইছি না। জানতা এক দিয়ে দেগা না দেখে আমরা বাক করে খাই না। কি পারছিস? আমরা বাক করে খেয়ে গে। না বাক করে আমরা ইসলামিক সায়েন্স একাডেমি পড়ি, আমাদের তো স্যার বাক করে খাওয়া শিক্ষা দেয় না। এরা আল্লাহ আমাদের যে পাপেই নেকির বদলে পাপই লিখে দিবে। কি বলছো? উনি তো চাইলে তোমার না শিক্ষিতে চল খাই গে আমরা। না আমরা খাই গে না। না খাওয়া যাবো না, খাস না। চল না আমরা খাই গে। চল খাস না। না আমি আর কথা বলিস না। ঠিক আছে না আইটাম কিন না। যা খাই গে। ওই যে দিয়ে রাখলে ভালো হবে না। ঠিকই হয়েছে, চল আমার দিকে যা। চল যা আমি এটা খাম। যা খাইছি না। যা 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 যা। ও না দিয়ে দে, আমার মনে হয় এটা যাই শোবো না। ভাবি তোদের তো বলতেছিস খালি এটা কার কাছে দিব? আমি ক্লাসের মধ্যে পাইছি, খালি এটা কার কাছে দিব? তো যার যেই সারা ছিল ক্লাসে ওই স্যারের কাছে দিয়ে দিবে। আচ্ছা চল বেশি বন্ধু। চল চল কিন্তু আজকে আমাদের খাওয়াবি তুই। না আজকে খাওয়াবো না। না খাওয়াইতে হবে। আজকে তোদের না খাওয়াবো, আজকে টাকা আছে। টাকা কোথায় পাইলি? ওই যে আম্মাই দিছে আব্বাই দিতে তাই। ও আচ্ছা। কি খাওয়াবি? আমরা কিন্তু বেশি টাকা খাবো। না আজকে কম। বেশি খাবো। আচ্ছা আজকে তুই খাও, কালকে আমি খাওয়াবো। না বেশি করে খাও। না কালকে আমি খাবো, তুই খাও বেশি টাকা। না সবাই না বেশি টাকা খাওয়া। তোর খাওয়াইতে হবে। আচ্ছা নে কম টাকায় খাও। তোর যা খাওয়াবি। আজকে সকালে দোকানটা খুললাম, কোনো কাস্টমারই আইলো না। সকাল পরে বিকাল হয়ে গেল, কোনো কাস্টমারই আইতাছে না। 2 সপ্তাহ আগে বন্ধু স্কুল ফাঁকি দিয়া হোটেল দিলাম, কিন্তু কোনো লাভই হইতাছে না।
যদি এর চেয়ে ইসলামিক সায়েন্স একাডেমিতে পড়তাম তাহলে কতই না ভালো হইতো। ওরা কতই না স্মার্ট, কত সুন্দরভাবে চলে। ওদের দেখলে সবাই ভদ্র মনে করে, আবার রাস্তাঘাটে সালামও দেয় কত মানুষ। কিরে বন্ধু, কি অবস্থা? কিরম ব্যথা কিনে হইতেছে? আর বলিস না, একটা তোদের সাথে পড়ে তোদের সাথে 1 বছর পড়লাম, 2 সপ্তাহ আগে পড়া বাদ দিয়ে দিলাম, এখন একটা যে হোটেল দিলাম, এখন তো ভালো কোনো লাভই হয় না। সকাল থেকে বিকাল হয়ে গেল, এখন পর্যন্ত কাস্টমার কোনো আসলো না। কি করি? কেবল বলছিস পড়াশোনা বাদ দেয়া হোটেল খুলছিস, নিজের পায়ে নিজেই কুড়াল মারছিস। হায় রে, তোদের সাথে পড়লে কতই না ভালো হইতো। একসাথে স্কুলে যেতাম, কতই না মজা করতাম। দেখ তাই বলেছি, ফ্রিতে তো খাবার তো খাইতে পারবো। তোর লস হইলো, আমার তো লাভ হইব। ঠিকই তো কইছিস। চিন্তা করিস না, বুঝলি দেখ কত কাস্টমার আসতেছে। তুই আজকে বাড়ির টাকা নিয়ে আলাবার পারবি না। দেখ কত কাস্টমার আসতেছে। তুই তো ঠিকই কইছিস। অনেক কিছু, ওই যে সামনে সমুদ্র, রুটি, আরো অনেক কিছু, যেমন ভাত, খিচুড়ি, ডাল, অনেক কিছু। আমাদেরকে সবাই 2 প্যাকেট করে দেন। কি কি নেবেন সেটা বলুন। সিঙ্গারা, পুরি, ভাত, খিচুড়ি, মোগলাই। এত তো খাইতে পারবে না, অল্প অল্প করে দেই সব। আচ্ছা, অল্প অল্প করে দেন। এই তো 120 টাকা। কেন তাড়াতাড়ি দিন, টাকা পাইতেছি না। তাড়াতাড়ি দেখি টাকা পড়ছে। আমার টাকাটা কি হইল? স্কুলের আচ্ছা চলো, ওখানে যা বসি। টাকাটা কি হইলো? আমার আব্বা তো বুঝেনি, মারবনি। আচ্ছা নে, মন খারাপ করিস না, আমরা দেখি। আমার তো অনেক মারবো, তাহলে টাকা যদি না পাই তাহলে তোরা কি আমার বাড়িতে রেখে আসবি? আচ্ছা, রেখে আসবো। যদি আমার মারবার নয় তাহলে আমরা পাবো, তুই চিন্তা করিস না। আচ্ছা, কত টাকা ছিল ওর ভিতর? 500 টাকা ছিল। 500 টাকা অনেক টাকাই তো ছিল। আচ্ছা, কালকে আমরা স্যারকে বলবো নি। আচ্ছা, তা বলা যাবে না, কিন্তু আজকে কি করবো? কান্না করিস না। আচ্ছা, স্যারকে তো বলবো নি, কান্না করিস না। হ্যাঁ, সবই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পাবি কালকে। আচ্ছা, আমরা তো বলছি যে দেখবো নি। স্যার কিছু বলবো, স্যার যদি বের করে দেয়। হ্যাঁ, কান্না করিস না। যদি কালকে পাওয়া যায় কান্না করিস কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনাকে কিছু বলতাম। জি বলেন। আমরা তো এটা ক্লাসে পড়েছিল, পরে আমি এটা পাইছিলাম, এখন এটা আপনার কাছে দিচ্ছি, তার ঘর থেকে দিয়ে দিই। ঠিক আছে, ধন্যবাদ। আসলে জিনিসটা তোমরা কোন রুমে পেয়েছিলে? আমাদের ক্লাসে। তোমাদের ক্লাসরুমে? জি। হয়তো ভুলে কেউ রেখে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে জমা দিলা তোমরা, আমি দেখবো আসলে কার, তাকে পৌঁছাই দিব ইনশাআল্লাহ। জি। ঠিক আছে, এখন তোমরা আসতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে কি পড়ালেখার কি ওটা কি ঠিক ছিল আমাদের? সবার তো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে পড়া যেহেতু হয়ে গেছে আপনার পড়া আদায় করে নিব। সেক্ষেত্রে কি যেন বলতে চাইছিলেন একটু বলো তো দেখি। কি কোনো সমস্যা তোমার? কি একটু বলো তো দেখি। টাকা হারাই গেছে, এটা নিয়ে তো মন খারাপের কি? তোমরা কি কিছু জানো?
কি বলো তো দেখি? স্যার কালকে ওর পার্স হারায় গেছে, ও বলল যে কালকে ওর টাকা হারায় গেছে, পার্সটা হারায় গেছে। ওকে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পাইলাম না। ও বলল স্কুলে মানে পড়ে গেছে, কিন্তু আমরা তো আসে দেখি নাই, তার জন্য 500 টাকার ভিতর ছিল, তার জন্য কালকে ওর সাথে কে কে ছিল তোমরা? আমরা সবাই কালকে কিভাবে কি হয়েছিল মানে বুঝলা কিভাবে তোমার হারাইছে একটু বলো তো দেখি। আমরা সবাই দোকানে গিয়েছিলাম, ও আমাদের খাওয়াবে, তার জন্য টাকাটা ব্যাগে থেকে টাকা বের করতে নেছে, তখন দেখে পার্স নাই। জি স্যার 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 আমি একটা কথা বলি, কালকে ক্লাসের ভিতরে একটা পার্স পড়েছিল, তখন আমি দেখছি ওটা পায়ে আমাদের স্কুলের স্যারের কাছে দিয়ে আসছি। কোন স্যারের কাছে? এসএম স্যারের কাছে। এসএম স্যারের কাছে। কোথায় পাইছিলা? ওইখানে ছিল। এই জায়গায়? হ্যাঁ কয় টাকা ছিল? তাহলে 500 টাকা ছিল। 500 টাকা? খাও নাই তো আবার তোমরা? না স্যার, বুঝো? আমার ভালো মানুষ। হ্যাঁ, ও পাইছিল কে? তুমি না ওই? আমি তো ও যে ভালো মানুষ বলতেছে। ও ছিল আমার সাথে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কোন স্যারের কাছে দিছেন? এসএম স্যারের কাছে। কালকে দিয়েছিলেন নাকি আজকে? কালকে দিয়ে দিছি। ও, আচ্ছা তাহলে স্যারকে একটু ডাক দেন তো দেখি। জি স্যার। আচ্ছা আচ্ছা ধরেন ওইটা। আপনার নাম জানো কি? আমি তামিল। জি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি বড় স্যার ডাকছি? ডাকতেছে না? জি। জি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি স্যার? জি অবশ্যই আসেন আপনারা। আপনার তো মামলা আছে। গতকালকে রাফিয়ার মানিব্যাগ বা পার্স হারিয়ে গেছে। জি এটা সম্ভবত তোমার নাম কি বাবা? শেখ সাদি। শেখ সাদি। ভালো ছেলে। কালকে পাইছে। পাওয়ার পরে ওরা কিন্তু খায় নাই। টিফিনের সময় পাইছিল না কখন ছুটির পরে? ছুটির পর কিন্তু আমার টিফিনে কিচ্ছু খাই নাই, আমার অনেক খিদা লাগছিল। তারপরেও আপনারা ওই মানিব্যাগ থেকে একটা টাকাও নেন না? যে এটা কার্বন একটা ও আচ্ছা আচ্ছা। দেখেন ওরা কত ভালো ভালো স্টুডেন্ট, আপনার কাছে মানিব্যাগটা জমা দিছে। তো এখন বাজে প্রায় 12টা, জি তার মানে অলরেডি 3-4টা বেল হয়ে গেছে। এখনো এই বিষয়টা আপনি আমাকে জানানি নাই, বা ওই মানিব্যাগটা কার এই বিষয় তো আপনি কিছু করেন নাই, তাহলে এটা কি আপনার মামলা হওয়ার কথা না? অবশ্যই এটা মামলার বিষয়, কিন্তু এখানে কথা হলো ওনারা যখন আমাকে জমা দিয়েছে আচ্ছা 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 আচ্ছা। না আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি না, না, serious না। আমি মজা করে বলতেছি আর কি। সেটা আমি এটা যার জিনিস সেটা খোঁজ নিয়ে ওনাদের পৌঁছায় দিতে চাই, কিন্তু আমি আচ্ছা, অনেক চাপে থাকি তো অফিসে, আচ্ছা আচ্ছা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চাপে বাইরে বেরিয়ে হতে পারি না। ও আজকে দুপুরে আমি ভাত পর্যন্ত তার মানে ওই যে আমি যে শুনছিলাম যে এই কাজের চাপে আপনার মানে ভাবি আর কি মাঝে মাঝে বাড়ি তুলতে চায় না, এই কথাটা তাহলে সত্য? না না এটা সত্য না, এটা আপনি হয়তো বলছেন, কাজের চাপে আমি বের হতে পারি না। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক মানিব্যাগটা কি আপনার কাছে কি আছে নাকি ভাবি দিয়ে দিছে? আমার কাছে আছে, আমি এটা আমার শেয়ার নিয়েছি, এখন ওদের জিনিসটা আমার কাছে আছে, ওদের দেওয়া দরকার, আচ্ছা তাই আমি এটা আমার সাথে নিয়ে আসছি। ও আচ্ছা স্বাধীনের যাক আলহামদুলিল্লাহ। আমি ভাবছি যে মানে এটা আবার আপনি ভাবি দিয়ে আসছেন কিনা। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এটা ভাবি রাখে নাই। জি স্যার, এটা কাইন্ডলি আপনি একটু খোঁজ নিয়ে যার জিনিসটা ওনাকে পৌঁছায় দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার শেখ সাদি আমানতদারিতার একটা জি। রক্ষা করছে। ওরা চাইলে ছোট ছোট বাচ্চা মানে টিফিনে ক্ষুধা লাগছে খায় নাই, তাহলে এটা অনেক বড় একটা মহৎ কাজ না? কাজ করছে কি টাকাটা নিতে পারতো কিংবা ব্যাগটাই পুরো ল্যাপস ব্যাগটাই নিয়ে নিতে পারতো, তা করে না। তো এটা করে নাই। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে কি যে এফসিআই ইসলামিক সায়েন্স একাডেমি এই প্রতিষ্ঠানে পড়ে, জি তা আমাদের প্রতিষ্ঠানের বাচ্চারা মানে কারো কিছু হারায় গেলে পাইলে দিবে না, এটা তো মানে একটু অন্যরকম হয়ে যায় না? তার মানে কি এটা আমাদের আজকের গর্বের বিষয়? অবিশ্বাস্য মনে হয়। এটা অবিশ্বাস্য মনে হয়, এটা আমাদের গর্বের বিষয়। দেখি বাবার আসো তো দেখি, তোমরা এখানে আসো তো দেখি। যাক এই আর কে কে ছিল ওর সাথে, কে কে ছিল? তিনজন। 3জন ছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এর পরবর্তীতে এরকম মানুষের বিপদ আপদে আগে আসবেন, বিপদ আপদে আগে আসবেন। আর কারো কি অন্যের জিনিস নেব না,
আর আমানতদারিতা আমরা রক্ষা করব। এই যে স্যার যেরকম আমানতদারিতা রক্ষা করছেন, আর চাইলে কিন্তু এই স্যার কি করতে পারতো, নিয়ে নিয়ে ভাবি কিন্তু দিতে পারতো, কিন্তু সেও কিন্তু করে নাই। তা আমরা এই জিনিসগুলো কি সুন্দরভাবে পরবর্তীতে পালন করবো ইনশাআল্লাহ।